আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 6ই জুনের যে থার্ড শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলোই আমরা আলোচনা করে নেব। তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে তোমরা কিন্তু সকলেই এই টোটালে যে 48টা শিফটের পরীক্ষা হয়েছিল এই সমস্ত জিকেগুলো পড়ে যেও, তোমার তারপর তুমি পরীক্ষা দিয়ে মিলিয়ে নিও। দেখো এখান থেকে তোমার শিফটে অন্তত 4-5টা একদম সেম টু সেম তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে, সেই জন্য বলছি এগুলো কিন্তু অবশ্যই পড়বে। দেখো এটা হচ্ছে 6ই জুন থার্ড শিফটের সমস্ত জিকে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি এসেছিল যে এমএস পাওয়ার পয়েন্টে স্লাইডে টেক্সট কিভাবে যোগ করবেন। তাহলে বলো যে এমএস পাওয়ার পয়েন্টে স্লাইডে টেক্সট যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, যে একটি টেক্সট প্রেস হোল্ডারের ভেতরে ক্লিক করে তারপর টাইপ করা শুরু করে দিতে হবে, তাই না? অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে ইক হর অশ্বত্থামা বইটির জন্য কে ডোগরি সাহিত্যের ক্ষেত্রে 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন। তাহলে মাথায় রাখবা ইক হর অশ্বত্থামা বইটির জন্য ডোগরি সাহিত্যের ক্ষেত্রে 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন সামান অরোরা। কি বললাম? সামান অরোরা। বলছে শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্বের জরিপে ভারতে পুরুষদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কত ছিল? মাথায় রাখবা 76.4%। কি বললাম? 76.4%। বলছে 1905 সালে ব্রিটিশদের দ্বারা প্রণীত বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কোন সালে বাতিল করা হয়েছিল বলো? 1911 সালে, তাই না বস? অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2024 সালের সেপ্টেম্বরে ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস 2024 নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার নির্দেশিকা প্রসারিত করে? সেটা হচ্ছে মেডিকেল ডিভাইস নির্মাতার ক্ষেত্রে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে মোট পূর্ণকালীন কর্মীর সংখ্যা কত? তা মাথায় রাখবে একজন চেয়ারপারসন থাকবেন আর 5 জন সদস্য থাকবেন। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে শীতকালে ওয়েস্টার্লি জেট স্ট্রিমের তাৎপর্য কি বলো? শীতকালে ওয়েস্টার্লি জেট স্ট্রিমের তাৎপর্য হলো, মাথায় রাখবে যে ভারতে পশ্চিমা বিশৃঙ্খলার নির্দেশিকা তৈরি করে, মানে ভারতে পশ্চিমা বিশৃঙ্খলার নির্দেশিকা, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিকে কোন ধরনের উপকূল হিসাবে সবথেকে ভালোভাবে বর্ণনা করা যায়? সেটা হচ্ছে উদীয়মান উপকূল। মাথায় রাখবে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিকে উদীয়মান উপকূলও বলা হয়ে থাকে। বলছে পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী, তা বইটি লেখার জন্য মানে নিম্নলিখিতের মধ্যে কে আর কি বইটি লিখেছেন? তো এখানে মাথায় রাখবা পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটি লিখেছেন ডক্টর আর বালা সুব্রমণিয়াম। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন কি এসেছিল যে 2025 সালের এপ্রিল মাসে নীতি আয়োগ অটোমোটিভ ইন্ডাস্ট্রি গ্লোবাল ভ্যালু চেইনে ভারতের অংশগ্রহণকে শক্তিশালী করা, এইটাই ছিল এই প্রতিবেদনের শীর্ষক। তা বলছে এই প্রতিবেদনের প্রাথমিক উদ্দেশ্য কি? তা মাথায় রাখবে বিশ্বব্যাপী মোটর গাড়ির মূল্য শৃঙ্খলে ভারতের ভূমিকা বৃদ্ধির জন্য কৌশল প্রস্তাব করা। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ঝাড়খণ্ড কর্তৃপক্ষ সফলভাবে ড্যাশের অভ্যন্তরে অবস্থিত প্রথম গ্রাম জায়গিরকে এর মূল এলাকার বাইরে স্থানান্তরিত করেছে। তা মাথায় রাখবে ঝাড়খণ্ড কর্তৃপক্ষ সফলভাবে তোমার এই পালামু টাইগার রিজার্ভের অভ্যন্তরে অবস্থিত তোমার হচ্ছে গ্রাম জায়গিরকে এর মূল ভূখণ্ড থেকে আর কি বাইরে স্থানান্তরিত করেছে। সঠিক উত্তর এখানে পালামু টাইগার রিজার্ভ। তারপরে প্রশ্ন দেখো যে 2025 সালের মার্চ মাসে ভারতীয় সংসদ অভিবাসন ও বিদেশি বিল 2025-এ পাশ করে। তা বলছে এই আইনের মাধ্যমে নিম্নলিখিত কোন আইনটি বিশেষভাবে বাতিল করা হয়েছিল? সেটা হচ্ছে বিদেশি আইন, 1946-এর বিদেশি আইন। এইটাকেই আর কি তোমার এই ভারতীয় সংসদ অভিবাসন ও বিদেশি বিল 2025 যেটা পাশ হয় তার মাধ্যমে এই আইনটাকে আর কি বাতিল করা হয়েছে। পরের প্রশ্ন দেখো এমএস এক্সেল ওয়ার্কবুক সংরক্ষণ করতে কোন কিবোর্ড শর্টকাট আর কি ব্যবহার করা হবে? সেটা হচ্ছে Ctrl+S। মাথায় রাখবে Ctrl+S। বলছে ভারতের কেনিয়াক উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? তা মাথায় রাখবে কেনিয়াক উপজাতি ভারতের নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ 2 রাজ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বলছে নিম্নলিখিত কোন সূচকটি জনসংখ্যার হচ্ছে ব্যক্তিদের মধ্যে আয় বন্টনের বৈষম্যকে প্রতিফলিত করে? সেটা হচ্ছে লরেঞ্জ কার্ভ। কি বললাম?
লরেঞ্জ কার্ভ, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব মানে দ্বিতীয় সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শক্তিকান্ত দাসকে, মাথায় রাখবে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে মৌলিক অধিকার প্রয়োগের জন্য রিট জারি করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত? ধারা 32, ধারা 32। বলছে প্রতিহারদের একজন বিখ্যাত শাসক মিহির ভোজ, মিহিরা ভোজা বা মিহির ভোজ কোন উপাধি গ্রহণ করেছিলেন? মাথায় রাখবে এই মিহির ভোজ হচ্ছে কোন উপাধি গ্রহণ করেছিলেন? মাথায় রাখবে আদিব রাহ। কি বললাম? আদিব রাহ, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে 2025 সালের এপ্রিল মাসে নিম্নলিখিত কোন ফুটবলার ক্লাব এবং সদস্য সহ 900 পেশাদার ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছেন? তা কোন ফুটবলার হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মাথায় রাখবো, অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো যে নিচের কোন উপাদানগুলি যখন দুর্বলভাবে বাস্তবায়িত হয় তখন একটি সুগবেষিত এমএস পাওয়ার পয়েন্ট উপস্থাপনা আর বিশ্বাসযোগ্যতা এবং প্রভাবকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে? তা সেটা হচ্ছে কোনটা? সেটা মাথায় রাখবে হচ্ছে স্লাইড মাস্টার এবং তোমার হচ্ছে টেমপ্লেট অসঙ্গত ব্যবহার। ঠিক আছে, কি বললাম? স্লাইড মাস্টার এবং টেমপ্লেটের অসঙ্গত ব্যবহার, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে গ্লোবাল ডেট রিপোর্ট 2025 অনুসারে 2024 সালে OECD দেশগুলিতে দেশীয় সার্বভৌম বন্ডের কেন্দ্রীয় ব্যাংকের ধারণ ক্ষমতার অংশ কত শতাংশ ছিল? 19%। কত শতাংশ? 19%। বলছে ড্রোন ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025, কি বললাম? ড্রোন ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ আলোচিত মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স এই ড্রোনের নাম কি? দেখো প্রশ্নটা ভালো করে পড়ে নাও। কি বলছে? ড্রোন ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ আলোচিত মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স এই ড্রোনের নামটা রাখা হয়েছে তাপস। ঠিক আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে পলিগাররা কোন প্রেসিডেন্সিতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যখন ব্রিটিশরা তাদের সামরিক ও ভূমি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল? কোন প্রেসিডেন্সিতে তোমার এই পলিগাররা বিদ্রোহ করেছিল? মাথায় রাখবে মাদ্রাজ প্রেসিডেন্সিতে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে 2023-24 অর্থ বছরের জন্য গ্রামীণ উন্নয়নের মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ কত ছিল? তো এখানে দেখো 2023-24 অর্থ বছরের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ছিল 1,59,964 কোটি টাকা, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে অ্যামিনো অ্যাসিডের কোন কার্যকারী গোষ্ঠীগুলি পেপটাইড বন্ধন গঠনে সরাসরি জড়িত? তা মাথায় রাখবে অ্যামিনো অ্যাসিডে তোমার এই কার্বোস্কিল এবং অ্যামিনো গ্রুপ এরাই কিন্তু পেপটাইড বন্ধন করার জন্যই কিন্তু এরাই জড়িত আর কি। বলছে শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব জরিপ অনুসারে ভারতে শ্রম শক্তিতে কোন বয়সের গোষ্ঠীরা অংশগ্রহণ সবথেকে বেশি ছিল? কোন বয়সের মানুষরা আর কি সবথেকে বেশি অংশগ্রহণ করেছিল? 25 থেকে 29 বছর বয়সের মানুষ। ঠিক আছে। বলছে দেখো যে লোক আদালতের কার্যক্রম চলে ড্যাশ। তা মাথায় রাখবে লোক ও আদালতের কার্যক্রম চলে তোমার হচ্ছে সমঝোতামূলক। ঠিক আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছেন দেখো যে একজন কুখ্যাত উত্তরাধিকারীর জীবনী লেখার জন্য 2 প্রতিদ্বন্দ্বী লেখকের প্রতিযোগিতা সম্পর্কে এমিলি হেনরির উপন্যাসের শিরোনামটার নাম কি? তা এই এমিলি হেনরির উপন্যাসের শিরোনামটার নাম হচ্ছে দুর্দান্ত সুন্দর জীবন, যেটা হচ্ছে তোমার হচ্ছে 2 প্রতিদ্বন্দ্বী লেখকের প্রতিযোগিতা সম্পর্কিত তথ্য রয়েছে। বুঝতে পারছো? যে তাহলে সেই উপন্যাসের নাম হচ্ছে দুর্দান্ত সুন্দর জীবন। কার লেখা? এমিলি হেনরি, মাথায় রাখবে। বলছে দেখো আধুনিক সিপিইউগুলিতে একসাথে একাধিক নির্দেশ কার্যকর করার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? তা সেটা হচ্ছে পাইপ লাইনিং। কি? পাইপ লাইনিং, মাথায় রাখবে। কাজী সিং এবং ভীমা নায়েকের মতে দেখে নাও যে কাজী সিং এবং ভীমা নায়েকের মতো ভিল নেতাদের নেতৃত্বে কোন সালে ভিল বিদ্রোহ শুরু হয়েছিল? মোদ্দা কথা ভিল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1818 সালে, মাথায় রাখবে ভিল বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের সেচের ক্ষেত্রে নিচের কোনটির অবদান সব থেকে বেশি? বলো। বুঝতেই পারছো যে নলকূপ এবং
খাল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সেচের ক্ষেত্রে সবথেকে বেশি অবদান রয়েছে নলকূপ এবং খালের। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর কর্পোরেশনগুলি কিভাবে প্রতিষ্ঠিত হয়? তা সেটা হচ্ছে সংসদের একটি আইনের দ্বারা। সংসদের একটি আইনের দ্বারাই ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর কর্পোরেশনগুলির আর কি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? বলছে অভিধম্ম পিঠক নিম্নলিখিত কোন ক্ষেত্রগুলি দেখো কোন ক্ষেত্রগুলি গভীরভাবে অন্বেষণ করে? তা সেটা হচ্ছে নীতিশাস্ত্র, মানসিক ঘটনা এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। ঠিক আছে? যেটা রয়েছে অভিধম্ম পিটকের মধ্যেই। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে? ১৯ নং ধারার অধীনে। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের ১৯ নং ধারার অধীনে নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস বা বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বলছে শক্তির এসআই একক কি বলো? শক্তির এসআই একক হলো জুল। মাথায় রাখবে। বলছে মৌর্য পরবর্তী সাম্রাজ্যের সময় একটি অভ্যন্তরীণ বাণিজ্য পথ উত্তর পথ নিম্নলিখিতগুলিকে সংযুক্ত করেছিল। কোনগুলোকে সংযুক্ত করেছিল? ভারতের উত্তর পূর্ব অংশ এবং উত্তর পশ্চিম অঞ্চল। অপশান ৩ আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন উপন্যাসটি দেখো নিম্নলিখিত কোন উপন্যাসটি কুরুরা তুলাইন হায়দার ১৯৫৯ সালে লিখেছিলেন এবং ভারত বিভাগের গভীর অন্তর্দৃষ্টির জন্য এটি পরিচিত? সেটা হচ্ছে আগুনের নদী লিখেছিলেন। তাহলে আগুনের নদী উপন্যাসটি কে লিখেছিলেন? কুরুরা তুলাইন হায়দার। মাথায় রাখবে। কত সালে? ১৯৫৯ সালে। পরের প্রশ্ন চলে যাই। বলছে উত্তর সমভূমির কোন অঞ্চলটি পুরাতন পলি দিয়ে তৈরি? মাথায় রাখবা, সেটা হচ্ছে ভাঙড়। কি বললাম? উত্তর সমভূমির কোন অঞ্চলটি পুরাতন পলি দিয়ে তৈরি? ভাঙড় দিয়ে। তারপরের প্রশ্ন দেখো কি এসেছিল, যে CH3COO Na এতে উপস্থিত CH3COOH এর দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ কি? তা মাথায় রাখবে, সাধারণ আয়ন এর প্রভাবের জন্যই এর দ্রাব্যতা হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্নটা, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন কিবোর্ড শর্টকাট আর কি কোনো ফাইলকে রিসাইকেলের বিনে না পাঠিয়েই স্থায়ীভাবে মুছে ফেলতে পারে? সেটা হচ্ছে শিফট প্লাস ডিলিট। অপশান ৪ আমাদের সঠিক উত্তর। এই ছিল তোমাদের ৬ই জুন থার্ড শিফটে আসা সমস্ত একদম জেনুইন জিকে প্রশ্ন। তোমার যদি মনে হয় একটু যদি মনে সংশয় বা একটু যদি মনে খটকা লাগে, তুমি যাও যেখান থেকে খুশি তুমি বার করে এক একটা প্রশ্ন ধরে ধরে মিলিয়ে নিতে পারো। কেমন বস? আর তোমাদের জন্য আমি এই সমস্ত পিডিএফগুলো একটা নির্দিষ্ট টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তুলে তোমরা আবার রিভিশন করে নিবা। আর সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। ঠিক আছে? রাখছি। জয় হিন্দ।